আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট চিকেন স্টক তৈরি করা যায়। স্যুপ, স্টু বা কোনো সস বানানোর ক্ষেত্রে চিকেন স্টক খুবই গুরুত্বপূর্ণ। যদি এই চিকেন স্টকটা পারফেক্টভাবে তৈরি করা যায়, তাহলে সব কিছুরই স্বাদের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব। আমরা অনেকেই চিকেন স্টক পারফেক্টভাবে তৈরি করতে পারি না। অনেকে মনে করে থাকে শুধু মুরগির হাড়গুলো সেদ্ধ করলেই চিকেন স্টক তৈরি হয়ে যায়। আসলে এই ধারণাটা একদম ভুল। কিভাবে পারফেক্ট চিকেন স্টক তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন স্টকের জন্য প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে মুরগির হাড়। আমি লেগ পিসের হাড়গুলো নিয়েছি। আপনার ইচ্ছা করলে পিঠের বা গলার যে কোনো হাড়ও নিতে পারেন। আর যে পরিমাণে স্টক প্রয়োজন সেই অনুযায়ী হাড়গুলো কম বেশি করে নিতে হবে। এরপরে দেখে নিচ্ছি আর কি কি লাগছে। আমার স্টকের জন্য আর লাগছে কিছু অ্যারোমেটিক ভেজিটেবল। অ্যারোমেটিক ভেজিটেবল কি কি নিয়েছি আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিয়েছি লিক। লিকগুলো ঠিক এরকম হয়ে থাকে। নিয়েছি একটা গাজর। আমার স্টকের পরিমাণ অনুযায়ী একটা গাজরই লাগবে। নিয়েছি মোটামুটি বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেক। লাগছে একটা তেজপাতা। লাগছে পেপারকর্ন। নিয়েছি কিছু পার্সলে। আপনারা ইচ্ছা করলে পার্সলেটা স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। আপনারা চাইলে স্যালারি ইউজ করতে পারেন। চিকেন স্টকের জন্য স্যালারি খুবই ভালো। তাহলে চলুন নেক্সট স্টেপে চলে যাই। আমি এখানে মোটামুটি বড় একটা পাত্র নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের হাড়গুলো। এখন আমি একটা একটা করে ভেজিটেবল কেটে নেব। আমি লিকটা কাটছি, দেখতে পাচ্ছেন। প্রথমে এতটুকু করে কেটে নিচ্ছি। টুকরো করার পরে মাঝখান থেকে আরও একটা ফালি দিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে এভাবে খুলে নেব। খোলা হয়ে গেছে। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। গাজরটাও কেটে নিচ্ছি। শুধু পরিষ্কার করে এভাবে বড় বড় করে টুকরো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পার্সলে। আমি আগেই বলেছি পার্সলে ইচ্ছে করলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম তেজপাতা। পেপারকর্নগুলো এভাবে ফাটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি পানি। আমি ঠিক 1 লিটারের মতো পানি দিচ্ছি। আর সব ইনগ্রেডিয়েন্টসের নাম ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। পানি দেওয়া হয়ে গেলে এখন আমি পাত্রটা চুলায় বসিয়ে দিলাম। আমি পাত্রটা একদমই ঢাকবো না, এভাবে খোলা রেখেই চুলাটা অন করে দিচ্ছি। চিকেন স্টক তৈরি করার সময় চুলার আঁচটা যতটা কমে রেখে করা যায় ততটাই ভালো হয়। আমি চুলার আঁচটা সেট করে নিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। আমি 6-এ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই বলক উঠে গেছে আর ওপরে কালো কালো কিছু ফেনা ভেসে আছে। এখন একটা চামচ দিয়ে এই ফেনাগুলো যতটা সম্ভব তুলে ফেলে দিব। এই ফেনাগুলো যতটা তুলে ফেলা যায় ঠিক ততটাই চিকেন স্টক ক্লিয়ার থাকে। এখন আমি চুলার জালটা 4-এ দিয়ে ঠিক 40 থেকে 50 মিনিট জাল করব। 50 মিনিট পরে দেখতে পাচ্ছি ওপরে তেল তেল ভেসে উঠেছে। যখন এরকম তেল তেল ভেসে উঠবে তখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই আমার চিকেন স্টকটা একদম রেডি। দেখতে পাচ্ছেন চিকেন স্টকটা কিন্তু একদম ক্লিয়ার আর সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, ফ্লেভারেও কিন্তু ভরপুর। এই চিকেন স্টকটা দিয়ে আপনি যাই তৈরি করেন না কেন খেতে খুবই ভালো লাগবে।
আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও অনেক ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।